गुड मर्निंग सबाइके केमन आछो सबाई आशा करी सबाई खूब भालो आछो और आमिओ बेश भालोई आछि। तो सकाल सकाल ब्यालकनिते एसे देखी सन्ध्या तारा गाछटा एकटा फुलेर कलि धरेछे, एकटा ना अनेकगुलो, बाट आजके एकटा फुटबे। तो सेटा देखे तो आमार मनटा अनेक बेशी भालो हये गेल जे अनेक दिन अपेक्षा करेछि जानो एई गाछटाय फुल फोटार जोन्नो, बाट अनेक यत्न टत्न करार पर एट लास्ट से एकटा फुल देबे। तारपर इनी आमादेर बाड़िर नतून अतिथि और ये देखो आमार कुमड़ो गाछटा किन्तु आस्ते आस्ते भालोई बड़ो होच्छे, देखी से आमाके कि फल दिते पारे। से किन्तु आमार ब्यालकनिते एका एकाई एसेछे, आमी किन्तु ताके निये आसिनि। तो अनेक समय हय ना सब्जिर आमी खोसा टोसा दिई, तो सेई बीज थेकेई होच्छे गिये एई गाछटा हयेछे। और आजके जेहेतु शुक्रबार ताई माथाय एकटु तेल दिलाम कारण शैम्पू करते हबे। तारपर चले गेलाम रान्नाघरे और आजके बानाबो एकटुखानि बिरियानि। तो সেই জন্য আমি এখানে মাংস নিয়ে একটু বিরিয়ানি মশলা লবণ হলুদ মরিচ আর একটু সরিষার তেল দিয়ে অনেকটা সময় মেখে রাখবো। তো এটা মেখে আমি রেখে দিলাম। তার ভিতরে আমার একটা ফোন এসেছিল যে আমি একটা জিনিস অর্ডার করেছি, সেটা চলে এসেছে। আর এই জিনিসটা হলো আমি মায়ের জন্য একটা শাখা অর্ডার করেছিলাম। দেখো তোমরা কেমন হয়েছে এটা। এটার সাথে একটা সিঁদুরও গিফট করেছে সে। তো তাকে ভীষণ থ্যাংক ইউ যে পেজ থেকে আমি এটা নিয়েছি। আর এই যে দেখো শাখাটা, বেড়াই কালকে আমাকে ঘর ভয় দেখাইয়ে গেলেন, বলে কি কোন পেজ ডাউন করতে সিমস এর নেছে কত 2500 এগুলো কি ও এগুলো বান্ডার নিয়ে রইলো। ও আচ্ছা আচ্ছা, যাই হোক আমার কিন্তু শাখাটা ভীষণ পছন্দ হয়েছে, আশা করি মায়েরও পছন্দ হবে। আমি অনেকগুলো দেখেছিলাম এই পেজটাতে, তার ভিতর কিছু গর্জিয়াস ছিল কিছু হালকা। তো আমি বেশি সিম্পলও নেইনি আবার একদম গর্জিয়াসও নেইনি, কারণ মায়ের অত গর্জিয়াস কিছু পছন্দ না সেই জন্য। তো যাই হোক অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ তাকে যে পেজ থেকে আমি এটা নিয়েছি। তো চলো এবার রান্না বান্না করা যাক। আমি ফার্স্টে এখানে আলুটা ভেজে নিলাম, তারপরে হচ্ছে গিয়ে তেলের ভিতরে একটু গোটা গরম মশলা শুকনো মরিচ আস্ত জিরা এগুলো দিয়ে একটুখানি ভেজে নেব। তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজটা দিয়ে ভেজে নেব। আর পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে গেলে এখানে আমি আদা রসুন তারপরে জিরা বাটা এগুলো দিয়ে একটুখানি ভেজে নেব। তারপরে হচ্ছে গিয়ে মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে একটুখানি মশলার সাথে মিশিয়ে টিশিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি এখানে ঢেকে দিয়েছিলাম। আর ঢাকনাটা উঠানোর পরে এটা দিয়ে যে জল বেরিয়েছে আমি এটা শুকিয়ে নেব, মানে এটাকে আরেকটু কষিয়ে নেব যেন একটু মাখা মাখা হয়, তেলটা ছাড়ে আর কি। তো কষানো হয়ে গেলে এখানে আমি আলুটা দিয়ে দিলাম। আর আলুটা দেওয়ার পরে আমি দিয়ে দেব জল, তারপরে কিছুক্ষণ ফুটতে দেব। আর ফুটতে দেওয়া হয়ে গেলে যখন জলটা টেনে যাবে তারপরে আমি হচ্ছে গিয়ে গ্যাস বন্ধ করে দেবো। আজকে কিন্তু কোনো ধরনের এক্সট্রা গরম মশলা বা কিছুই আমি অ্যাড করব না, কারণ যেহেতু এটা বিরিয়ানি। আর পাশে আমি দেখতে পাচ্ছ ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। তো সব কিছু রান্না হয়ে যাওয়ার পর আমি এটা দম দেবো হচ্ছে কি রাইস কুকারে। তো ফার্স্টে ভাতটা দিয়ে দিলাম, তারপরে মাংস ঝোল আলু এগুলো দিয়ে দেব। তারপরে দিয়ে দিলাম হালকা একটু কেওড়া জল আর হচ্ছে কি গোলাপ জল। তার উপরে আবার একটা লেয়ার করব, আবার ভাত দিলাম, তারপরে মাংস টাংস আলু ঝোল এগুলো দিয়ে উপরে আবার একটু গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দেবো। আমি কিন্তু উপরে একটু এখানে বিরিয়ানি মশলাও অ্যাড করেছিলাম, যেটার ক্লিপটা হয়তো আমি কেটে দিয়েছি ভুল করে। যাই হোক, আর একটু কিশমিশ দিয়ে উপরে একদম ভাত ছড়িয়ে তারপরে আমি রাইস কুকারের ঢাকনাটা দিয়ে দেব। আর ঢাকনাটার মুখে যে দুটো ছিদ্র ছিল সেটাও আমি আটকে দেব। ব্যাস এবারে আমি রাইস কুকারে দিয়ে একদম কুকে দিয়ে দেব। ওর যখন হয়ে যাবে তখনও আপনা আপনিই বন্ধ হয়ে যাবে। যাই হোক এই দেখো এই হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক। খেতে কিন্তু দারুণ হয়েছিল, এটা আমার কথা না কিন্তু ওদের সবার কথা। তারপর সন্ধ্যাবেলা ভীষণ বৃষ্টি হচ্ছিল, আমাদের একটু বাইরেও যাওয়ার ছিল। এই দেখো বলেছিলাম না যে সকালবেলা এ ফুটবে, সন্ধ্যাবেলা সে ফুটে গেছে। যাই হোক তারপর আমরা একটু বাইরে গেলাম একটু মিষ্টি কিনতে, কারণ কালকে আমি বাড়িতে যাব, তো একটু বাড়ির জন্য মিষ্টি নিয়ে যাই।
বাট বাইরে তখনও বৃষ্টি হচ্ছিল হালকা হালকা, সেই জন্য আমরা ভাবছিলাম যাওয়াটা কি ঠিক হচ্ছে না হচ্ছে না। যাই হোক, তারপরে আমরা রিক্সায় উঠে গেলাম। আর যেই ফার্স্ট রিক্সাটায় উঠলাম সেই রিক্সাটা নষ্ট হয়ে গেছে, মানে চার্জ শেষ তার। তো আমরা বলে আমরা 3 জন উঠেছি বলে কি আপনার রিক্সাটা নষ্ট হয়ে গেল। তো যাই হোক, তারপরে রিক্সাটা আবার চেঞ্জ করে তারপরে আবার রওনা দিলাম নতুন বাজারের উদ্দেশ্যে। তো যেতে যেতে আজকে ভাবছিলাম আজকে শুক্রবার, বাট দেখো সব দোকানপত্র সব কিছু খোলা, হয়তো এটাই হচ্ছে গিয়ে পুজোর আমেজ। আর এইদিকে শঙ্কর মঠটাও দারুণভাবে সাজিয়েছে। তো আমরা নতুন বাজার থেকে মিষ্টি নিয়ে বাড়িতে চলে আসলাম, আর একটু সবজিও এনেছি। সকালে তো দেখতেই পেলে আমি মাথা ভর্তি করে তেল দিয়েছিলাম, যেটা আর ওয়াশ করা হয়নি, তাই এখন ওয়াশ করে নিলাম। তো তারপর রাতে ভাত খেয়ে একটুখানি গ্রিন টি খেয়ে ঘুমিয়ে পড়লাম। যাই হোক, আজকে আমার এই ভিডিওটাই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।